সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা নবী বিনে গো আমার নূর নবীজি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব দেশি বেবে দেখি সব দেশে মিশে মায়ার ববিতে আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবান খুলে মহব্বত বলেন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা বাবারা, আমরা আউলিয়া কেরামের মাহফিলে বসছি। আমরা যেহেতু এই জমিনের মধ্যে আসলাম, এই জমিনের মধ্যে কিন্তু এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর অলিগণ ইসলাম এনেছেন। সকলেই অলিগণের মহব্বত নিয়ে উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি ছিলেন না, আমিও একদিন ছিলাম না, যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এত দয়া করে মায়া করে মহব্বত করে বানাইছেন। আমার মহান রব্বে কারীম আপনাকে আমাকে এমনি এমনি বানাই না। মহান রব্বে কারীম যে আপনাকে আমাকে বানাইলেন, অনেক মায়া করে মহব্বত করে বানাইলেন। মহান রব্বে কারীমের উদ্দেশ্য আছে না নাই? মহান রব্বে কারীমের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা দিলেন কে? জবান খুলে বলেন ঘোষণা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি বানাই না, খুব মায়া করে মহব্বত করে বানাইছেন। উদ্দেশ্য হলো আমার বান্দারা আমি মহান রব্বে কারীমের গোলামি করবে। ও বন্ধুরে, কেমন করে মহান রব্বে কারীমের গোলামি করব, কেমন করে মহান রব্বে কারীমের ইবাদত বন্দেগী করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর বান্দা বান্দিরা রে, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলের অনুসরণ করো। আমার রাসূলের অনুসরণ করলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি মহান রব্বে কারীম তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। আপনি আমার গুনাহ আছে না নাই? জবান খুলে বলেন গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গুনাহ থেকে যদি মুক্ত
দেখতে পাইতে চাও, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আমার হাবিবুল্লাহর ইতাআত করো। হাবিবুল্লাহর ইতাআত করলে কি হবে? ওয়াগফির লাকুম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহর দয়া চাই কি চাই না? তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, বলেন তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা বান্দা, আমরা যত গুনাহ করছি মাওলা, গুনার সীমা নাই। বলেন আমরা যত গুনাহ করছি মাওলা, গুনার সীমা নাই। আপনার দয়া ছাড়া গো মাওলা আমরার উপায় নাই। আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা বান্দা। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, বলেন তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা বান্দা অসহায়। ও বন্ধুরে, ও আমার বাবারা বারা, আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণের উসিলায় এই জমিনে ইসলাম প্রচার হয়েছে। এমনি করি আল্লাহর একজন মাহদুম ওলি, যার নাম হলেন বানুর রহমাতুল্লাহ আলাইহি, উনি মাজনুন চলেতেছিলেন। মাজনুন অর্থাৎ তার ওনাকে মানুষে পাগল বলে আখ্যায়িত করতেন। আল্লাহর ওলি হযরত বালুল রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি, উনি রাস্তার পাশে বসে বসে রে মাটি দিয়া ঘর বানায়। ঘর বানায়া মানুষদেরকে আহ্বান করে, কে আমার কাছ থেকে ঘর কিনবা, কে আমার কাছ থেকে এই মাটির ঘর কই করবা। যদি কেউ এই গই কর কই করে গো, একটা ঘরের বিনিময়ে একটা জান্নাতের বালাখানা দিব। আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? মাজনুন ওলি হযরত বালুল রহমাতুল্লাহ আলাইহি মাটি দিয়া ঘরগুলো বানাইছেন। এমন ভাবে মাটি দিয়া ঘর বানায়া রাস্তার পাশে বসে বসে এমন ভাবে বলছেন, কে আমার কাছ থেকে ঘর কই করবা, এই ঘরের বিনিময়ে তাকে জান্নাতের একটা বালাখানা দিব, জান্নাতের একটা ঘর দিব। এমন সময় আল্লাহর মহিমা বোঝা যায় না। যেমন এভাবে আমি সফর করি, পরিবার পরিজনগুলাকে নিয়ে সফর করি, জাফলনে চলে যায়, চিটাগাংকে কক্সবাজারে চলে যায়, এমনভাবে চট্টগ্রাম চলে যায়, বিভিন্ন জায়গায় আমি সফর করি কি করি না? পরিবারকে নিয়ে ওই জমানার বাদশা ইব্রাহিম আদহাম ওনার বিবি জুবাইদাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় যখন ওই পাগল মাজনুন আল্লাহর ওলি এমনভাবে বলতেছে, কে আমার গাছ থেকে গোর কই করবা, এই গোরের বিনিময়ে আমি জান্নাতে একটা গোর তাকে দিব। বালুল বসে বসে এমনভাবে গোরগুলো বানাইছে আর জবান দিয়ে এইগুলো বলছে,
হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, ওনার কাছে ছিল দেড়হাম, কিছু দেড়হাম। উনি এক দেড়হাম দিয়ে একটা ঘর ক্রয় করলেন। একটা ঘর যখন ক্রয় করলেন, বাদশাহ হারুনুর রশিদ বিবি জুবাইদাকে অনেকগুলো ধমক দিলেন, অনেকগুলো কথা শুনাইলেন। জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী আপনার মুদ্রা দিয়ে আমি কিনি নাই, আমার উপার্জনের টাকা দিয়ে আমি ক্রয় করছি, মাত্র এক দেড়হাম দ্বারা ক্রয় করছি। এটার জন্য আপনি আমাকে অনেক ধরনের কথাগুলো শোনাইলেন, আমাকে অনেক গালাগালি করলেন, অনেক ধরনের ধমক দিলেন। ও স্বামী, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগেছে, এই জন্য আমি কিনে আনলাম, এই জন্য আমি কিনে নিলাম। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীর দিকে তাকায়া কটক্কর ভাষায় তাকে গালিগালাজ করলেন, তাকে ধমক দিতে শুরু করলেন। এমন সময় জুবাইদা কোনো কথা বলে না, স্বামীকে আগলাইয়া বাড়ির দিকে যখন নিয়ে গেলেন, রাত্রে যখন বাড়ির মধ্যে নিলেন রে বাবা, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যখন গেলেন, জুবাইদা আর বাদশাহ হারুনুর রশিদ ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন, ঘুমায়া গেছেন। ঘুমায়া যখন গেছেন গো, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর নিদর্শন বোঝা যায় না রে বাবা। গভীর ঘুমের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ তাকায়া দেখে ওনার বিবি জুবাইদা একটা উচ্চ মুকামের মধ্যে ঘোরাফেরা করছে। এত সুন্দর উচ্চ মুকাম, জান্নাতের মুকামের মধ্যে, জান্নাতের বালাখানার মধ্যে, বাগানের মধ্যে ঘোরাঘুরি করছে। আল্লাহর ওলি গড় কিনার কারণে আল্লাহর ওলির বিবির জুবাইদা, হারুনুর রশিদের বিবি জুবাইদা জান্নাতের বালাখানার মধ্যে ঘোরাফেরা করেছে। বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরের মধ্যে ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আগায়, এক কদম দুই কদম করে আগাইতে আগাইতে যখন ওই জান্নাতের বালাখানের নিকটে যায়, আবার কে যেন তাকে এই স্থান থেকে দৌড়ায় দেয়, ওই স্থান থেকে তাকে সরায় দেয়। বারবার চেষ্টা করে গো, বারবার চেষ্টা করার পরও জুবাইদা যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে, জুবাইদাকে যে মুহূর্তে দেখলেন, আল্লাহর ওলি কাছতে যেই করটা কই করলেন, ঘরটা কিন্তু ঘরের মধ্যে আছে, ঘরের এক কোণারের মধ্যে রয়েছে। আল্লাহর ওলি জুবাইদা দেখে, হারুনুর রশিদ তাকায়া দেখে জুবাইদা ওই জান্নাতের বালাখানার মধ্যে আনন্দের সহিত ঘোরাফেরা করছে। কিন্তু হারুনুর রশিদ বারবার চেষ্টা করেছে জুবাইদার নিকটে যাইতো, কিন্তু কে যেন তাকে বাধা দেয়, সেই স্থানে যাইতে দেয় না। ওরে জোর করিয়া বুঝতে গেলি তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা, আমার নুরু চাঁদের কেলা। এমনি করে হারুনুর রশিদ যখন বারবার যাইতে চায় না, জুবাইদার নিকটে যাইতে চায় কিন্তু যাইতে চায় না। স্বপ্ন দেখতে 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 আল্লাহর ওলির শরীর দিয়ে গাম চলে আসলো, সারাটা শরীর কম্পন সৃষ্টি হয়ে গেল। এমনি করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে তাকায় দেখে গো, ওনার স্ত্রী জুবাইদা ওনার পাশেই শুয়া রয়েছে। আল্লাহর ওলি বাদশাহ হারুনুর রশিদ যেই মাত্র দেখলেন গো,
ওনার বিবি জুবাইদা ওনার নিকটে ওনার নিকটে রয়েছে, এক বিছানার মধ্যে শুয়ে রয়েছে। জুবাইদা এমন ভাবে শুয়ে রয়েছে, আল্লাহর ওলি হারুনুর রশিদ গো ডাক দিয়ে বলে, হে বিবি, তুমি আমাকে তোমার ঘরটা আমাকে দিয়ে দাও। বিবির কাছে বারবার বলতেছে, বিবি বলে, না, এটা তোমাকে দিব না, কারণ তোমাকে দেওয়ার জন্য তো আমি ক্রয় করি না। আল্লাহর ওলি আল্লাহ ওই মাহবুব বান্দা হারুনুর রশিদ যখন সকালবেলা ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে দৌড়ায়া চলে গেল। দৌড়ায়া চলে যাইয়া ওই পাগলাকে খুঁজতে শুরু করলো। ডান দিকে খুঁজে, বাম দিকে খুঁজে, সামনের দিকে খুঁজে, পিছন দিকে খুঁজে, চতুর্দিকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেল। আল্লাহর ওলি বালুল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন গো, উনি গতকালকের মতেও আজকেও মাটি দ্বারা ঘর বানা। ডাক দিয়ে বলে, হে পাগলা, তুমি আমাকে একটা ঘর বিক্রি, আমার কাছে একটি ঘর বিক্রি করো, আমি তোমার কাছ থেকে একটি ঘর ক্রয় করব। পাগলা ডাক দিয়ে বলে, বালুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি তোমার কাছে ঘর ক্রয় করব না, বিক্রি করব না। হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, হে পাগলা রে, শুধু একটা ঘর তুমি আমার কাছে ক্রয় করো, এর বিনিময়ে যা চাও আমি তোমাকে তাই দিব। একটা ঘরের বিনিময়ে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিব। বালুল রশিদ ডাক দিয়ে বলে, ওই মাজনুন ব্যক্তি আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, না, আমি তোমার কাছে ঘর ক্রয় করব না। ওই হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, তোমার একটা ঘরের বিনিময়ে 1 দিরহাম নয়, 2 দিরহাম নয়, 100 দিরহাম নয়, 1000 দিরহাম দিব। বালুল ডাক দিয়ে বলেন, হে হারুনুর রশিদ, তোমার কাছে আমি ঘর ক্রয় করব না, ঘর বিক্রি করব না। বাস হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, পাগলা রে, ও পাগলা, আমি তোমার কাছে ঘর ক্রয় করবই, তুমি আমার কাছ থেকে ঘর যদি ক্রয় না করো আমি তোমার দরবার থেকে যাইব না। পাগলা ডাক দিয়ে বলে, তুমি সারাদিন আমার পিছনে ঘুরো, তথাপি তোমার কাছে আমার ঘর বিক্রি করব না। হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, পাগলা, আমি কে তুমি চিনোনি, আমি কে তুমি জানোনি। পাগলা ডাক দিয়ে বলে, তোমাকে চেনারও দরকার নাই, তুমি কে আমার চেনার বোঝারও দরকার নাই। এমন সময় হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, পাগলা রে, আমি হলাম এই ফলকের বাদশাহ, আমার কাছে তুমি একটা ঘর ক্রয় করো, একটা ঘর বিক্রি করো, একটা ঘরের বিনিময়ে তোমাকে আমার অর্ধেক রাজত্ব ভার তোমাকে দিয়ে দিব। এমন সময় বালুল ডাক দিয়ে বলে, ও হারুনুর রশিদ, আপনি গতকালকে যা কিছু দেখেছেন, যা কিছু অনুভব করেছেন, এইগুলো কিন্তু আমি জানি, আমি কিন্তু এইগুলো জানি, আমি কিন্তু এইগুলো জানি। পাগলা ডাক দিয়ে যখন এই কথাগুলো বললেন, হারুনুর রশিদ চমকাই গেলেন, আরে আমি ঘরের মধ্যে কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের কথা ওদি পাগলা বলতে পারে। হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, এ পাগলা রে, আমার সমস্ত রাজত্ব তোমাকে দিয়ে দিব, তথাপি তুমি আমাকে একটা ঘর দাও। পাগলা ডাক দিয়ে বলে, তোমাকে দিতে পারি একটা মাত্র শর্ত। শর্তটা কি? তুমি তোমার রাজত্ব সারিয়া 12 বছর মহান রব্বে কারিমের গোলামি করো। গোলামি যদি করতে পারো, মহান রব্বে কারিমকে যদি রাজি খুশি করতে পারো, আমি তোমাকে মহান রব্বে কারিমের মহব্বতের উসিলা 12 বছর গোলামির উসিলা তোমাকে একটা ঘর দিয়ে দিব। আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব রে দুঃখ, কার কাছে বলিব রে দুঃখ, দরদি মিলে না রে। আমি কই না মনের কথা,
কইনা পাশান মনাবার আর সাইরনা আউলিয়ার দরবার পাশান মনাবার আর সাইরনা আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে আসলে আউলিয়ার দরবারে আসলে রহমত হয় আল্লাহর আর সাইরনা আউলিয়ার দরবার পাশান মনামার আর সাইরনা আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে আসলে আউলিয়ার দরবারে আসলে রহমত হয় আল্লাহর আর সাইরনা আউলিয়ার দরবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আউলিয়া কেরামের প্রেম এবং মহব্বত যেন অন্তর পয়দা করে জিন্দিগি বড় যতদিন দুনিয়ায় বেঁচে থাকি ততদিন যেন আউলিয়া কেরামের প্রেম এবং মহব্বত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিকটুকু দান করে সকলেই মহব্বতে বলেন আমিন ওয়া আখিরুনা।